21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ অঙ্গীকার। উত্তর দিনাজপুর জেলার বাজারগাঁও 1 নম্বর পঞ্চায়েতের বেগুয়া হাই স্কুলে শনিবার 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলো কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছিল। সভার মাধ্যমে 21শে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণের জন্য স্থানীয় নেতাদের সমর্থন এবং একাত্মতার বার্তা পৌঁছে দেন এবং শহীদদের স্মরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা শহীদ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন এবং রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেন। বিধায়ক গৌতম পাল তার বক্তব্যে বলেন, 21শে জুলাই আমাদের ঐতিহ্যের অংশ। শহীদদের আত্মত্যাগ আমাদের চলার পথকে আলোকিত করেছে। আমি সকল তৃণমূল সমর্থকদের আহ্বান জানাই, আসুন আমরা একত্রিত হয়ে ধর্মতলায় উপস্থিত হই এবং শহীদদের স্মরণ করি। চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ এ প্রসঙ্গে বলেন, এই সভার মাধ্যমে আমরা প্রণাম করছি যে তৃণমূল কংগ্রেসের সদস্যরা সবসময় একত্রিত থাকে এবং যে কোনো পরিস্থিতিতে দলের জন্য কাজ করতে প্রস্তুত। এদিন উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল, চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ, করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা, 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, বাজারগাঁও 1 নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ, বাজারগাঁও 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিনহা, বাজারগাঁও 1 নম্বর অঞ্চলের সভাপতি মোকলেশুর রহমান এবং বাজারগাঁও 1 নম্বর 2 নম্বর অঞ্চলের সভাপতি জামিনী সিনহা সহ আরও অনেক নেতৃবৃন্দ। এই প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা এবং শক্তির সঞ্চার করেছে। বাজারগাঁও পঞ্চায়েতে অনুষ্ঠিত এই সভা তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে আরও ঐক্যতা এবং সহযোগিতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছে। যদিও রেডি সিজন মানে বৃষ্টি বাদলের দিন চলছে, তারপরে আমরা কন্টিনিউ করছি। তো 21শে জুলাইটা কি এটা আগে জানতে আমরা সবাই জানি, কিন্তু তাও আর ভুলি, তাও আর শুনি। (1993) সাল 21শে জুলাই তৎকালীন যে বামফ্রন্ট সরকার গঠন করেছিল 1991 সম্মত ভোট হয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের যুব সভানেত্রী। আমাদের আগামী বছরের জন্য কি কাজ করতে দিচ্ছেন, কি কর্মসূচি আমাদের দেবেন, সেই কর্মসূচিগুলো সেখান থেকে এসে গ্রামে বসে আমাদের বুঝে বসে মিটিং করে যে দিদি আমাদের 21শে জুলাইতে আমরা গেছিলাম, সেখানে এই বার্তা দিয়েছে, এই কাজগুলো আমাদের করতে দিয়েছে, সেই কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে এবং কাজগুলো আমাদের করতে হবে। এটাই হলো মেন উদ্দেশ্য, এইটাই হলো আমাদের বক্তব্য। যাই হোক, আমরা 21শে জুলাই যাবো সবাই, আমি বেশিক্ষণ সময় নেব না। আপনারা অনেকক্ষণ ধরে হয়েছেন, দুটোর সময় সম্ভবত আসা শুরু করেছেন আপনারা, এখন 4:05 বাজে। আর বেশি আমি দীর্ঘায়িত করবো না, আমি শুধু সংক্ষেপে চলে আসছি ওদিকে। 21শে জুলাইতে যাওয়ার জন্য বাজারগাঁও মানুষের কত লোক যাবেন আপনার তালিকা ঠিক করে দিন। আমি তো বলবো বুথ প্রেসিডেন্ট অবশ্যই যাবেন, মেম্বার ভাড়াটিতে যারা রয়েছেন অবশ্যই যাবেন, যারা আমাদের দলে যোগদান করেছেন তারাও যাবেন, পঞ্চায়েত সমিতি রয়েছেন ভাড়াটিতে তারা সবাই যাবেন, এবং আমাদের নেতৃত্ব যারা রয়েছে তারা সবাই চলুন একসাথে মিলে গিয়ে ওখানে আমরা 21শে জুলাই যে একটা সমাবেশ শহীদদের উদ্দেশ্যে যেটা হবে, শ্রদ্ধাঞ্জলি দিয়ে যে ব্যক্তিদের দ্বারা যে যুবকদের আমাদের কৃষি কালচার হলো মূল কাজ। আমরা এই কৃষি চাষের মৌসুমে মানুষজনকে ভালো করে বুঝিয়ে যে আপনারা কাজ কাম শেষ করে প্রতি বছরের নেই আমরা কিন্তু এর আগে কলকাতা ধর্মতলায় গিয়েছি। এবারও আমরা সকল মানুষকে সেই কলকাতার মাটিতে যাওয়ার জন্য ভালো করে বুঝিয়ে আমরা কি কারণে যাচ্ছি সেই কথাগুলো বোঝাতে হবে। আমরা জানি যে এটা শহীদ স্মরণ দিবস 21শে জুলাই। এই 21শে জুলাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই 21শে জুলাই পালন করে আসছেন। আমরা সেই 21শে জুলাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিপুল সংখ্যক বাজারগাঁও 1 নম্বর 2 নম্বর অঞ্চলের মানুষজনকে নিয়ে গিয়ে আমরা
স্মরণীয় করে রাখবো। কর্মসূচি ছিল আজকে আমরা এখানে বাজারগাঁও অনটুকি নিয়ে বসছিলাম। আমাদের এখানে মিটিং, একটা প্রস্তুতি সভা ছিল 21 জুলাই নিয়ে। সেই প্রস্তুতি সভাতে আমাদের উপস্থিত ছিল আমাদের ব্লক সভাপতি সুভাষ দা, উপস্থিত আমাদের জেলা পরিষদের সদস্য হিন্দা, আমাদের প্রধান রয়েছেন, আমাদের অঞ্চল সভাপতি রয়েছেন, বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, মানে আমাদের সবাই, আমাদের চাকুলিয়া থেকে এসছে, আমাদের এখানকার অবজারভার ছিল ইলেকশনের সময় আমাদের সমাজ কাদরি ভাই। ঠিক আছে, আলোচনা একটাই যে প্রতি বছর না, এবছর আমরা দিদির ডাকে ধর্মতলা আমরা যাচ্ছি 21 জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সুপ্রিমো, তাদের কি বার্তা আগামী বছর আমাদের কি কর্মসূচি করতে বলছেন, সেই ডাকে আমরা যাচ্ছি শুনবো এবং শুনে এসে আমাদের এলাকাতে সেই বার্তাগুলো পৌঁছাবো, সেই কর্মসূচিগুলো আমরা এখানে পালন করছি। কত লোক যাওয়ার টার্গেট রয়েছে আপনাদের বিধানসভা থেকে? আমাদের বিধানসভাতে মিনিমাম 2000 তো লোক যাবি, 2000 বেশি হতে পারে। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা হয়েছে, ওখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব আমাদের বাড়ি থেকে করে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। 2000 বেশি লোক যাবে আমাদের চাকুলিয়া বিধানসভা। আজকে এটা যেহেতু চাকুলিয়া বিধানসভার ভিতরে পড়ে, আমি করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, করণদিঘি ব্লকের মধ্যেও পড়ে, সেই কারণে আজকে আগামী 21 জুলাই যে শহীদ দিবস পালন ধর্মতলাতে হয় প্রতি বছরের ন্যায়, আমরা আজকে তারই প্রস্তুতি সভা বাজারগাঁও 1-2 বেগুয়া হাই স্কুলে করলাম। আমাদের বুথ থেকে যে লোকজনগুলো যাবে, কে কিভাবে যাবে, তারই প্রস্তুতি সভা আজকে আমরা করলাম। আমরা কলকাতায় গিয়ে দিদি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের কি নির্দেশ দেয়, সেই নির্দেশ নিয়ে, সেই বার্তা নিয়ে আমরা এলাকাতে আসব। প্রত্যেকটা অঞ্চলের বুথে বুথে আমরা সেই বার্তা পৌঁছে দেব। আমাদের গত লোকসভা নির্বাচনের পরে এই দু অঞ্চল নিয়ে সাংগঠনিকভাবে বসা হয়নি, তবে আগামী 21 জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো দিদির যে ডাক, সেই ডাককে নিয়ে আমরা এখানে সাংগঠনিকভাবে আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সাহেব এবং করণদিঘি বিধায়ক গৌতম পাল সাহেবও এখানে এসেছিলেন। আমাদের ব্লক সভাপতি আছেন। দুই অঞ্চলের সমস্ত বুথ থেকে সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা 21 জুলাই কলকাতার ধর্মতলায় যে যাওয়া হবে তারই সমস্ত রকম রূপরেখা আমরা আজকে এখানে নির্ধারণ করলাম। এবং 21 জুলাই দিদির নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বাড়িতে ফিরে আমাদের নিজের নিজের এরিয়ায় দলের নির্দেশ মতো কাজ করব, এই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি সভা।